হযরত মাওলানা কারি হামিদ শাহ আল হুসাইনি সাহেব ইমাম ও খতিব দারাগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ হুজুরকে গুরুত্বপূর্ণ ওসিয়ত পেশ করার জন্য ইসলামপুর জামে মসজিদ ও যুব সংঘের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे आला आला हमारा नबी सबसे बाला आला हमारा अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना কেমন করে ঘুমাও মানুষ ফজর করে খাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও মানুষ কেমন করে কেমন করে ঘুমাও মানুষ ফজরের নামাজ করে খাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা আওয়াজ করে বলেন ঠিক নেবে ঠিক এই মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন দূরত্ব হই নামাজের উপরে মানুষ নামাজের উপরে মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন দূরত্ব হই নামাজের উপরে মানুষ নামাজের উপরে এই জীবনে নামাজ যেন মানুষ এই জীবনে নামাজ যেন হই না খবু খাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা বাচ্চারা কথা বলো না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
जिसको खुदा का पकड़ी सोनाली मुहम्मद जमाल खुद है कमाल मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। এই জীবনের সকল গুনাহ, এই জীবনের সকল গুনাহ মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা এ মোহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদ্যোগকার আয়োজিত ইসলামপুর জামে মসজিদ যুব সংঘের উদ্যোগে 16তম বার্ষিক ঐতিহাসিক আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা হাজী আব্দুল হাফিজ চৌধুরী সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক বড়গাঁও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া দাখিল মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, উক্ত আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সহ সভাপতি জনাব সেলিম আহমেদ সাহেব, সভাপতি ইসলামপুর জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। উক্ত আজিমুশান সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন মুজাহিদ আহলে সুন্নাহ সুন্নতের নয়নময় সুমিষ্টিবাসী বক্তা হযরতুল আল্লামা মাওলানা আলমগীর হুসাইন যুক্তিবাদী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। উক্ত আজিমুশান সুন্নি মহাসম্মেলনের যিনি বিশেষ অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী অদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন খান সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। ওই মহান রব্বুল আলামিন আপনি আমাকে না চাহিতে বিনা দরখাস্তে এমন এক নবীর উম্মত বানাইয়া পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে নবীজি ফরমাইছেন, লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, পাহাড় পর্বত, লৌহ কলম, 18,000 মাখলুকাত, 80,000 আলম, কোনো কিছুই সৃষ্টি করতাম না যদি আমার বন্ধুর নূর মুবারক সৃষ্টি না করতাম। বলেন সুবহানাল্লাহ।
আপনি আমি এমন এক নবীর উম্মত হয়ে পৃথিবীর মধ্যে আসতে পেরেছি যেই নবীর উসিলা তামাম জাহান 18,000 মাখলুকাত আছে হাজার আলম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি এমন এক নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসতে পেরেছি যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিকানার দায়িত্ব দিয়েছে। হাউজে কাউসার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাশরের ময়দানে এই হাউজে কাউসারের মালিক একমাত্র আমার প্রিয় নবী। ওই নবীর উম্মত হয়ে আসতে পেরেছি। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আসলে আমরা আমাদের মন দিল নরম করার জন্য, জীবনের সগীরা গুনাহ মাফ করার জন্য অল্প সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাতের জিকির হবে। আপনারা রাজি আছেন তো? তাহলে চক্ষু বন্ধ করে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার বলে না রে তোর হইব নিমরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার বলে না রে তোর হইব নিমরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথে, তুই মরিলে সঙ্গের সাথে পাইবে না একজন। পাগল মন একবার বলে না রে তোর হইব নিমরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মনোহরে হঠাৎ গিদিন আজরাইল ফাঁসি দিব তোমার ঘরে এসে ঘরিবে এই সাদের জীব রে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবে না একজন। পাগল মন একবার বলে না রে তোর হইব নিমরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন ভালো লাগছে নাকি খারাপ লাগছে? এ বন্ধুরে কেন ভালো লাগবে না? জবানের মালিক আমার আল্লাহ, এই জবানের মালিক আমার আল্লাহ। এই জবান দিয়েছে আল্লাহর গুণ, আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতের জবান দান করছে বন্ধু। এই জবান যদি তোমার না থাকতো, তোমার মনোভাব তুমি কারো কাছে প্রকাশ করতে পারবা না, ঠিক না বেঠি? ছোট মনিরা তোমরা কেউ কথা বলবে না। এ বন্ধুরে আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দান করছে বন্ধু, এই যে দুইটা চক্ষু যদি না থাকতো, দুনিয়ার সমস্ত কিছু তোমার কাছে অন্ধকার থাকতো। কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ
আল্লাহর কাছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে পৃথিবীর সমস্ত বৃক্ষকে গরম বানাইয়া সাগরের সমস্ত পানিকে কালি বানাইয়া এই দেহের নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার মধ্যে যে নিয়ামত দিয়েছে, দুইটা কান আল্লাহ তোমাকে দিয়েছে শ্রবণ করার জন্য, নাক আল্লাহ তোমাকে দিয়েছে ঘ্রাণ এবং শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, চক্ষু আল্লাহ তোমাকে দিয়েছে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য, হাত দিয়েছে চলার জন্য, পা দিয়েছে চলার জন্য। এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো কিয়ামত পর্যন্ত এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবা না। তাইলে এই নিয়ামতের জন্য আল্লাহর জিকিরের দরকার আসেনি। আর জবান খুলে বলেন আল্লাহর জিকিরের দরকার আসেনি। আমার আল্লাহর একবার আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দিলি আমার আল্লাহ 70 বার জবাব দিয়ে তাকে বন্ধু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমার তুমি আমারে একবার আল্লাহ বলিয়া ডাক দিলে আমি আল্লাহ তোমার ডাকের সাড়া 70 বার দিয়ে থাকি। এ বন্ধুরে আমার আল্লাহর যদি কোন মানুষ আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ বলিয়া স্মরণ করে, আমার আল্লাহ ওই বান্দাকে স্মরণ করে, তুমি আল্লাহর একবার স্মরণ করবা আল্লাহ তোমাকে স্মরণ করব। ও বন্ধু আমরা আল্লাহরে আল্লাহ আল্লাহ নামের জিকিরের মাধ্যমে স্মরণ করব, আর আমার আল্লাহ তোমারে আমারে স্মরণ করবে জীবনের সগীরা গুনাহ মাফ কইরা। বলেন ঠিক না বেঠি? তাইলে এই আল্লাহর নিয়ামতের জন্য জিকির করার দরকার আছে নি? এ বন্ধু আমার সাবজেক্ট দিয়েছিল নামাজের জন্য। নামাজ হচ্ছে দাইমি ফরজ। জীবনের মধ্যে সবচেয়ে বড় ফরজের মধ্যে নামাজ হচ্ছে একটা বড় ফরজ বন্ধু। নামাজ এবং রোজা, নামাজ এবং রোজা হচ্ছে দাইমি ফরজ। তুমি কালিমা পড়ছো, তুমি ইসলাম গ্রহণ করছো, কালিমা পড়ার পরে তোমার 1 নাম্বার ফরজ হচ্ছে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। নামাজ এবং রোজা হচ্ছে বাধ্যতামূলক। এ বন্ধু হজ করতে হবে, যাকাত দিতে হবে। যদি তোমার হজ করার মতো সামর্থ্য থাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ তোমাকে যাইতে হবে, আমার নবীর রওজা মোবারক তোমার জিয়ারত করতে হবে, কিন্তু তোমার সামর্থ্য থাকতে হবে। আর নামাজ এবং রোজা আমার আল্লাহ বলে বন্ধু উম্মতদেরকে জানায়া দেন আপনার উম্মতের মধ্যে 7 বছর বয়স হইলে কোন বালক বালিকার যদি 7 বছর বয়স হয়, এই 7 বছর বয়সে তারা নামাজ রোজা শিক্ষা গ্রহণ করবে। আর 12 বছর বয়স থেকে নামাজ তারা কাজা করতে পারবে না। টাইম টু টাইম নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, রমজান মাসে 30টা রোজা আর দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমার জীবনে হচ্ছে বাধ্যতামূলক ফরজ। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাইলে নামাজ পড়ার দরকার আছে নি? রোজা রাখার দরকার আছে নি? এ বন্ধু আমার আল্লাহ নামাজকে কত সহজ করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু রে আমার আল্লাহ কত সহজ করে দিয়েছে। আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো যদি তোমাদের সামর্থ্য থাকে, ওয়ারকাউ
তবে শুনে নাও, যারা রুকু করে তাদের সঙ্গে তোমরা মা'আর রাকিঈন, যারা রুকু করে, যারা সিজদা করে, যারা আল্লাহকে রুকু করে, যারা আল্লাহকে সিজদা করে, নামাজ পড়তে পারো না, এই কথা বলতে পারবা না, আমার আল্লাহ বলছে সহজ করে দিয়েছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে, যারা সিজদা করে, তাদের সঙ্গে মিলায়া মিলায়া তোমরা তাদের সঙ্গে রুকু সিজদা করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজরের নামাজ করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ওরে মুসলিম হই না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন দূরত্ব হই নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। ওরে এই জীবনে নামাজ যেন মানুষ, এই জীবনে নামাজ যেন হই না কবু খাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠি বন্ধু? আল্লাহ নবীজি আমাদের জন্য কত সহজ করে দিয়ে গেছেন ইসলাম। আপনারা জানেন আল্লাহর নবীজি এই মেরাজের মাসে আল্লাহর নবীজি এই উম্মতের জন্য মিরাজ শরীফ থেকে নামাজ এনেছিল 50 ওয়াক্ত, রোজা এনেছিল 6 মাসের। আল্লাহর নবীজি উম্মতের জন্য সহজ করে দিয়ে গেছে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ নবীজি উম্মতের জন্য নির্ধারণ করে গেছে। 6 মাসের রোজা 5 মাস মাইনাস করে 1 মাস রমজান মাস দিয়েছে আমার আল্লাহ আবার জানায় দিয়েছে, বন্ধু উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের যদি 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করে, বন্ধু আমি আল্লাহ নামাজ কমাইছি, নামাজের সওয়াব আমি আল্লাহ কমাই নাই। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি রমজান মাসের 30টা রোজা রাখে আমার আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে। বন্ধু আমি 6 মাস রোজা কমাইছি, কিন্তু না রোজার সওয়াব আমি আল্লাহ কমাই নাই। আমি 1 মাস যদি তোমার উম্মতেরা রোজা রাখে 6 মাস রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। তাইলে নামাজ রোজার দরকার আছে কিনা নাই? এ বন্ধু দুনিয়ার অর্থ সম্পদ তোমার সঙ্গে যাবে না, দুনিয়ার টাকা পয়সা তোমার সঙ্গে যাবে না। এত সুন্দর ঘর বানাইছো, এত সুন্দর বাড়ি বানাইছো, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, সবকিছু দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না। তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তোমার ঈমান এবং তোমার আমল। তোমার ঈমান তোমার কবর হাসর মিজান ফুলসিরাত পর্যন্ত, এই দুইটা দামি বস্তু তোমার ঈমান এবং তোমার আমল তোমাকে কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জান্নাতে পৌঁছায়া দিবে তোমার ঈমান এবং তোমার আমল। বলেন সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে গো মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক না বেঠিক?
তাইলে দালান ঘর বানাইতেছেন, থাকতেছেন সুখে শান্তিতে থাকতেছেন, এই নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছে। তোমাকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, সবকিছু আল্লাহ তোমাকে ঠিকঠাক দিয়েছে। আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার যদি প্রশ্ন করে সূর্য আমি কেন বানাইলাম, আমি আল্লাহ তোমাকে জানায়া দেই, তোমার জন্য সূর্য বানাইছি, আমি চন্দ্র বানাইছি তুমি বান্দার জন্য, আমি সূর্য বানাইছি তুমি বান্দার জন্য। এ বান্দা কেন নামাজ পড়বে না, কেন কেন রোজা রাখবে না? আমি সাগরের মাছ তোমার জন্য বানাইছি, আমি শাকসবজি তোমার জন্য বানাইছি, আমি নিয়ামত ফল, নিয়ামতের ফল আমি তোমার জন্য বানাইছি, সবকিছু আমি তোমাকে দিয়ে দিলাম। তোমার গৃহপালিত পশু, হাঁস মুরগি, তুমি যা আছে হালাল প্রাণী, সবকিছু তোমার জন্য হালাল করে দিয়েছি, কোনো কিছু আমি নিব না। আমি শুধু আমার একটাই স্বার্থ, বান্দা তুমি আমার প্রশংসা করবা, তুমি আমাকে সেজদা করবা। এ বান্দা শুনে নাও, খলাকতু বিআদাইয়া, আমি তোমারে নিজ হাতে বানাইছি, তোমার চেহারা বানাইছি সুন্দর আকৃতি দিয়া, এই চেহারাটা মাটিতে লাগাইয়া, কপালটা লাগাইয়া আমি আল্লাহকে সেজদা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জবান দিয়েছি আমি আল্লাহর নিয়ামত আদায় করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই নিয়ামত কোনদিন তুমি আদায় করতে পারবা না। আল্লাহ বলছে, বান্দা তোমাকে আমি টাইম ফিক্সড করে দিলাম, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা ওয়াক্ত তুমি নির্ধারণ করবা আমি আল্লাহর জন্য, আর বাকি সময় তুমি তোমার নিজের জন্য ব্যয় করবা। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমল তো করবেন ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার আমলের আগে তোমাকে পরিপূর্ণ ঈমান ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতাহু, ফেরেশতাদের উপর ঈমান, ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান। মৃত্যুর আগে মৃত্যুর পরে যা কিছু আল্লাহ বলেছেন সব কিছুর প্রতি ঈমান আনতে হবে, আর পরিপূর্ণ ঈমান আনতে হবে আমার মদিনার কামলিওয়ালা নূর নবীর উপরে ঈমান আনতে হবে। এ বন্ধু, আল্লাহর নবীজি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তোমার জীবন, তোমার পরিবার পরিজন, এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত তুমি নবীর উপরে ঈমান না আনবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। তাইলে আমলের আগে আমাদের ঈমান নামক সম্পদটা, ঈমানটা পরিপূর্ণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। পরদরদ নবী মুস্তাফা আইরে সময় যায়, পরদরদ নবী আই, পরদরদ নবী মুস্তাফা আইরে সময় যায়, পরদরদ। আল্লাহ যখন ছিল নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই, আল্লাহ আপন নূর দিয়া নবীজির নূর করলেন পয়দা, দুশো মারিল এশেকের দরিয়া, আইরে সময় যায়, পরদরদ নবী মুস্তাফা। আমাদের প্রধান অতিথি সাহেব চলে আসছে, সবাই একটা নারায়ে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাদিস শরীফটা এইভাবে তোমাদের কাছে আমি বিশ্লেষণ করে দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবীজি বুখারী শরীফের মধ্যে বলেছেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বন্ধুরে, আল্লাহর নবীজি
পরিবার পরিজন এবং তোমার আউলিয়া আওলাদ যা আছে এর দিকে তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে তোমরা যতক্ষণ না পর্যন্ত বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেহ ইমানদার হইতে পারবা না। চিৎকার মেরে মেরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, এই দুনিয়ার মধ্যে অনেক হাজার হাজার প্রমাণ আছে আল্লাহর নবীজির প্রেমের মধ্যে হাবুডুবু খাইয়া নবীর প্রেমে জীবনটা বিলাইয়া দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, নামাজ পড়বো নামাজ পড়ে যাব, তুমি একদিন বলতে পারবো না আমার নামাজটা আজকে আল্লাহর দরবারে কবুল হয়েছে। রোজা রাখছি, রোজা রাখবো, রোজা রেখে যাব, কোনোদিন বলতে পারবো না আমার রোজা আমার আল্লাহর কাছে কবুল হয়েছে। এ বন্ধু, তোমার রোজা তোমার নামাজ তখন আল্লাহর কাছে কবুল হবে যখন তোমার কাছে একটা পরিপূর্ণ ঈমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, দেখেন নবীর ভালোবাসা কাকে বলেন। আমার নবীজির আগমনের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তিব্বে হাওয়াল হিমিয়ারি আমার নবীজি পৃথিবীর মধ্যে আগমনের 1000 বছর আগে, জাহিরি ভাবে আগমনের 1000 বছর আগে তিব্বে হাওয়াল হিমিয়ারি ইয়ামেনের বাদশা নবীর জন্য 1000 বছর আগে প্রেমে হাবুডুবু খাইয়া নবীর প্রেমের পাগল হইয়া একটি ঘর নির্মাণ করে গেছে। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, ইয়ামেনের বাদশা তিব্বে হাওয়াল হিমিয়ারি একদিন সাম্রাজ্যের পাদ্রীদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার সাম্রাজ্যের পাদ্রীরাও, তোমরা তো আমার এ রাজ্যের মধ্যে বসবাস করো। আমি শুনতে পাইলাম এই আরবের মধ্যে একটি ঘর আছে, একটি ঘর, এই ঘরের নাম নাকি কানায়ে কাবা। পবিত্র একটি ঘর আছে, এই ঘরের নাম হচ্ছে কানায়ে কাবা। এই ঘরের নাকি অনেক সম্মান, ঘরের নাকি অনেক বরকতময়। এ পাদ্রীরা, আমার মনের ভিতরে একটা ইচ্ছা জাগরণ হয়েছে, আমি ইয়ামেন থেকে সফর করব ওই কানায়ে কাবা দেখার জন্য, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার জন্য। আমি আরবের মাটিতে পা রাখবো, আমি দেখব এই ঘর কেমন দেখতে। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের পাদ্রী প্রায় 400 পাদ্রীরা ডাক দিয়ে কই, বাদশা মহোদয়, এই কানায়ে কাবার অনেক সম্মান, এই কানায়ে কাবার অনেক গুরুত্ব, এই কানায়ে কাবা দামি হইছে। এই দেশের মধ্যে, এই জায়গার মধ্যে আল্লাহর একজন প্রিয় হাবিব আসবে, যিনি এখন জাহিরি ভাবে পৃথিবীর মধ্যে আসে নাই, যার জন্য আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় পর্বত বানাইছে, সবকিছু আল্লাহ বানাইছে। এই ঘর আল্লাহ তার জন্য দামি করে দিয়েছে। এই ঘরের মধ্যে তিনি আসবে, এই ঘর তিনি পরিচালনা করবে। এই কথা শোনার পরে ইয়ামিনের বাদশা ডাক দিয়ে বলতেছে, এ আমার পাদ্রীরা, আর দেরি করা যাবে না, এই ঘর দেখার জন্য আমরা বাইতুল্লাহ শরীফ মক্কা নগরীতে আমরা আগমন করব, মক্কা নগরে আমরা সফর করব। বলেন সুবহানাল্লাহ। তাই খ্রিস্টান ধর্মের 400 পাদ্রী, কয়শত পাদ্রী? এই 400 পাদ্রী ছিল তাওরাত কিতাবের হাফেজ, 400 জন পাদ্রী ছিল ইনজিল কিতাবের হাফেজ। আল্লাহর মনোনীত যতগুলো কিতাব আল্লাহ আগে পূর্ব পাঠাইছে, সব কিতাবের মধ্যে আল্লাহ নবী আসার পরিপূর্ণ ইতিহাস আমার আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছে। নবীর বংশের পরিচয়, বাবার পরিচয়, মার পরিচয়, কখন আগমন করবে, কোন সময় আগমন করবে, কোথায় আগমন করবে, নবীজির আগমনের স্থান, কখন হিজরত করবে, সম্পূর্ণ ইতিহাস আমার আল্লাহর মনোনীত নবীগণকে আল্লাহ আগে জানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, জীবনের ইতিহাস মানুষ দুনিয়ার মধ্যে আসার পরে ইতিহাস লেখে, আর আমার
কেমন নবী, যেই নবী শরীয়তে জাহিরি ভাবে পৃথিবীর মধ্যে আসার আগে এই নবীর ইতিহাস আমার আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে, জাবুর কিতাবের মধ্যে আল্লাহ আগে এই ইতিহাস উল্লেখ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের পাদ্রী বাদশাহ ইব্রাহিম আল-হিমিয়ারি ডাক দিয়া কয়, এ আমার সাম্রাজ্যের পাদ্রীরা, আর দেরি করা যাবে না, চলো এই মুহূর্তে আমরা মক্কা নগরীতে ভ্রমণ করব। মক্কা নগরীতে চলে আসবে। আসার পথে দেখতেছে বাদশাহ, এত বড় বাদশাহ, ধনের অভাব ছিল না, রাজত্বের অভাব ছিল না, কোন কিছুর অভাব ছিল না, বিশাল বড় একজন বাদশাহ এই মক্কা নগরীতে প্রবেশ করবে। মক্কার কোন মানুষ তারে স্বাগতম জানাই না, মক্কার কোন মানুষ তাকে শুভেচ্ছা জানাইল না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, দুনিয়ার নিয়ম হচ্ছে কোন প্রধানমন্ত্রী যদি কোন একটা উপজেলা বা কোন একটা জেলার মধ্যে আগমন করে, ওই জেলার মানুষগুলা তাকে শুভেচ্ছা জানায় কি জানায় না? এত বড় বাদশাহ ইব্রাহিম আল-হিমিয়ারি মক্কা নগরীতে আগমন করবে, কোন মানুষ তাকে শুভেচ্ছা জানাইল না, কোন মানুষ তাকে স্বাগতম জানাইল না। এই বাদশা রাগান্বিত হয়ে রেগে ফায়ার হয়ে বলতেছে, আমি এত বড় বাদশাহ, আমি তাদেরকে জানায় আসছি, আমি তাদের দেশের মধ্যে আসছি, তারা কেন আমারে শুভেচ্ছা স্বাগতম জানাইল না? কেন আমাকে তারা ফুল দিয়ে বরণ করলো না? কেন আমাকে তারা সম্মান করলো না? সে প্রশ্ন করছে, এ আমার পাদ্রীরা, ব্যাপার কি? তারা আমারে কেন সম্মান জানাইল না? কারণ কি? এই 400 জন পাদ্রী ডাক দিয়ে বলতেছে, বাদশাহ মহোদয়, এই মক্কা নগরীতে যে কানায় কাবা, এই কানায় কাবা হচ্ছে সবচেয়ে সম্মানী ঘর, এই কানায় কাবা হচ্ছে সবচেয়ে পবিত্র ঘর। এই মক্কা নগরীতে কোনো বাদশাহ যদি আসে, তারা কাউকে শুভেচ্ছা স্বাগতম জানায় না, কাউকে তারা সম্মান জানায় না। কারণ হচ্ছে এই ঘরের সম্মান আল্লাহ অনেক গুণে বাড়াইয়া দিয়েছে, এই জন্য এই ঘরের চাইতে তারা কাউকে সম্মান করে না। বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই বাদশা ডাক দিয়ে কই, এ আমার পাদ্রীরা, এই ঘরের জন্য যদি মানুষ আমারে সম্মান করে না, তাইলে এই ঘর আমি রাখবো না। বলেন না নাউজুবিল্লাহ। বাদশা বলতেছে, এই ঘরের জন্য যদি মানুষ আমারে সম্মান জানাইল না, তাইলে এই ঘর রাখা যাবে না। অনেক সম্পদের মালিক ছিল, তার অনেক ক্ষমতা, অনেক পাওয়ারফুল একজন রাজা। সে আল্লাহর ঘর ভেঙে ফেলবে ওয়াদা করছেন। সে ভাঙার জন্য যখন প্রস্তুতি নিল, প্রায় 400 জন খ্রিস্টান ধর্মের পাদ্রী ডাক দিয়ে বলতেছে, এ বাদশা, সাবধান সাবধান, আগুন নিয়ে খেলা কইরেন না, এই ঘরের মধ্যে হাত তুলবেন না। এই ঘর কোন সাধারণ ঘর নয়, এই ঘরের মধ্যে আঘাত করলে তোমার হাত বাঁচবে না, এই ঘরের মধ্যে আঘাত করলে তুমি বাঁচতে পারবা না, ধ্বংস হয়ে যাইবা। সাবধান সাবধান বাদশাহ, এই ঘরকে আঘাত করতে যায় না। বাদশা কোন কথা শুনলো না, রেগে ফায়ার হয়ে যখন এই আল্লাহর ঘর কানে কাবার দিকে যখন হাত তুললো, মুহূর্তের মধ্যে তার হাত পাথরের মতো শক্ত হয়ে গেছে। ফিনকি মেরে তার নাক দিয়ে কান দিয়ে রক্ত বাহির হইতে লাগলো, তাকুশ করে মাটির মধ্যে পড়ে গেল আর বলতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। খ্রিস্টান ধর্মের 400 জন পাদ্রী বলতেছে, ও বাদশা মহোদয়, মানা করেছিলাম মানলা না, নিষেধ দিয়েছিলাম, সাবধান করেছিলাম, কথা শুনলা না। এই কানায় কাবার সঙ্গে বেয়াদবি করে কোনো মানুষ বাঁচতে পারে নাই, এই কানায় কাবাকে আঘাত করে কোনো মানুষ বাঁচতে পারবে না। ও বাদশা, মাফ চান আল্লাহর কাছে, যতক্ষণ না পর্যন্ত মাফ না চাইবেন, তাইলে এই ঘরের আঘাত করার কারণে আর জানে বাঁচতে পারবো না। চিৎকার মেরে মেরে বলেন না আল্লাহু আকবার। জবান করে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
বাদশা মাটির মধ্যে পড়ে গেল। 400 জন খ্রিস্টান ধর্মের পাদ্রী বলতেছে, বাদশা যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর কাছে মাফ চাও। এই ঘরের মালিক হচ্ছে আমার আল্লাহ, এই ঘর বানাইছে আমার আল্লাহ, এই ঘরের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ও বাদশা মাফ চান, আর না হয়ে জানে বাঁচতে পারবে না। বাদশা মুহূর্তের মধ্যে মাথাটা জমিনের মধ্যে লাগাইয়া দুইটা চৌকের ফানে ফালাইয়া বাদশা কান্দে, মালিক, ও মালিক, ভুল করে ফেলছে মালিক, বুঝতে পারি নাই। ও মালিক, এই ঘরের এত দাম, এই ঘরের এত সম্মান, মালিক আল্লাহ বুঝতে পারি নাই। এই কানে কাবার দিকে আমি আঘাত করছি, মালিক আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ হচ্ছে রহিম রহমান, ঠিক না বেটি? আমার আল্লাহ হচ্ছে দয়ার সাগর। মাফ চাইছেন চোখের ফানে ফালাইয়া আমার আল্লাহ, সে নিজের ভুল বুঝতে পারছে, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই বাদশা মনে মনে প্রতিজ্ঞা নিয়েছে, আজকে আমি এই ঘরের সম্মান আরো একটু বাড়িয়ে দিব। আমার নবীজি পৃথিবীর মধ্যে জাহিরি ভাবে, শরীয়তে জাহিরি ভাবে আগমন করার 1000 বছর আগে কানে কাবা, ওই কানে কাবার গিলাফ ছিল না। ওই বাদশা তখন গিলাফ লাগিয়ে দিয়েছে। বাদশা আল্লাহর কাছে ওয়াদা করছে, আমি একটু এই ঘরের সেবা যত্ন করতে চাই মালিক। আমি বুঝতে পারছি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে ওই কানে কাবা। আমি আজকে থেকে কানে কাবার জন্য, আমার ভুল সংশোধন করার জন্য এই কানে কাবার মধ্যে আমি কালো গিলাফ লাগাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তখন থেকে ওই কানে কাবার মধ্যে মানুষ গিলাফ লাগাইতে শুরু করলো। আজ পর্যন্ত এই কানে কাবার মধ্যে কালো গিলাফ আছে কিনা না? বন্ধু, ওই বাদশা জানতে চাইলাম এই কানে কাবা কেন কেন এত দামি, কেন এত সম্মান এই কানে কাবার? খ্রিস্টান ধর্মের পাদ্রীরা বলতেছে, বাদশা মহোদয়, এই কানে কাবা দামি হইছে, একজন নবী আসবে, ওই নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর জন্য এই কানে কাবার দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, খ্রিস্টান ধর্মের পাদ্রীরা যেই মাত্র বলল ওই কানে কাবার দামি, ওই জন্য এই ঘরের মধ্যে, এই দেশের মধ্যে, এই জায়গার মধ্যে একজন নবী আসবে, ওই নবীর জন্য আল্লাহ এই কানে কাবা দামি বানিয়ে দিয়েছে। বাদশার কাছে খ্রিস্টান ধর্মের পাদ্রীরা, 400 পাদ্রীরা নবীজির জন্য বিদ্যান্ত আলোচনা করে সমস্ত ইতিহাস, সমস্ত সম্মান এই বাদশার জবানে, বাদশার কানে জানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, এই নবীর জন্য যদি আল্লাহ এই কানে কাবা এত দামি বানিয়ে দিতে পারে, আমি যদি ওই নবীর প্রেমিক হইতে পারি, তাইলে আমার দাম আমার আল্লাহ বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের পাদ্রীরা বলতেছে, বাদশা ওই নবী আসবে, আইসা ইসলামের দাওয়াত দিবে। কিসের দাওয়াত দিবে? ইসলামের দাওয়াত দিবে, রিসালাতের দাওয়াত দিবে, তাওহীদের বাণী মানুষকে শোনাইবে। অনেক মানুষ কালিমা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আর বাকি মানুষগুলো ওই নবীকে আঘাত করবে, কষ্ট দিবে। ও বাদশা, এমন একটা সময় আসবে মানুষ তার আঘাত করতে করতে এমন ভাবে আঘাত করবে, মক্কা নগর থেকে তিনাকে মানুষগুলো দূরে দিবে, তিনি হিজরত করে মদিনা শরীফের মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি হিজরত করবে, এই কাহিনী, এই ঘটনা আল্লাহ আগে কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই বাদশা শুনতে পাইল এই নবীজি একদিন মক্কা নগর ত্যাগ করে মদিনাতে হিজরত করবে। বাদশা নাম শুনলো মদিনা।
তখন বাদশা মনে মনে ভাবতে লাগলো, আমি এখন মদিনা শরীফের মধ্যে সফর করব, এই মদিনা কেমন? বাদশাকে বলতেছে খ্রিস্টান ধর্মের পাদ্রীরা, ও বাদশা মহোদয়, ওই নবীজি হিজরত করার পরে মদিনা শরীফের মধ্যে চিরদিনের জন্য নিদ্রায় শুয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলতেছে মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফের মধ্যে চলে যাবে। মদিনা শরীফের মধ্যে যাওয়ার পরে চিরদিনের জন্য এই মদিনাকে তিনি বেছে নিবেন নিদ্রা যাওয়ার জন্য। বন্ধু, ওই বাদশা প্রায় 400 জন খ্রিস্টান ধর্মের পাদ্রীকে নিয়ে নবী যেই রাস্তা দিয়ে হিজরত করবে, যেই রাস্তা দিয়ে নবীজি মদিনা শরীফ যাইবে, এই রাস্তার ম্যাপ, এই রাস্তার সম্পূর্ণ ম্যাপটা আল্লাহ কিতাবের মধ্যে উল্লেখ করছে। এই বাদশা খ্রিস্টান ধর্মের পাদ্রীদেরকে নিয়ে মক্কা থেকে নবীজির হিজরতের রাস্তা দইরা মদিনা শরীফের মধ্যে গেছে। তখন মদিনা শরীফের মধ্যে কোনো মানুষ ছিল না, অল্প সংখ্যক মানুষ। এই মদিনা দেখতে খুব সুন্দর, শ্যামল পরিবেশ, সুন্দর আবরণ, আবহাওয়া অত্যন্ত সুন্দর আবহাওয়া, দেখতে খুব সুন্দর, বসবাসের জন্য খুব উপযোগী। মানুষগুলা খুব ভদ্র এবং খুব নম্র মানুষগুলা। তখন বাদশা বলতেছে, এই দেশের মধ্যে নবীজি হিজরত করে চলে আসবে, এই দেশটা বড় ভাগ্যবান, এই দেশের মাটি বড় ভাগ্যবান, এই মাটিতে দয়াল নবী শুয়ে যাইবেন। খ্রিস্টান ধর্মের পাদ্রীরা তারা এইভাবে বাদশার কাছে আলোচনা করতেছে। বাদশা বলতেছে, হাই রে, আমি যদি ওই সময় থাকতাম তাইলে সর্বপ্রথম কালিমা পড়া আমি মুসলমান হয়ে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই বাদশা বলতেছে, তাহলে নবীজি হিজরত কইরা মদিনা শরীফের মধ্যে আসবে, মদিনার সাহাবীগণ আনসারগণ নবীজিকে তাদের নিজ ঘরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য তার আকুল আবেদন করবে। এক একজন সাহাবী বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি মক্কা থেকে আপনার নিজ ঘর বাড়ি ছাইরা মদিনাতে আসছেন, ও নবী আপনি আমার ঘরে থাকবেন, আপনি আমার বাসাতে থাকবেন, আমার রুমে আপনি থাকবেন। এক একজন সাহাবী এইভাবে নবীর কাছে আবদার করবে, কিন্তু আমার নবীজি কার ঘরে যাবে? সেই জন্য বাদশা মনে মনে ভাবতে লাগলো, আমি এই নবীর জন্য এই মদিনাতে একটা ঘর নির্মাণ করে যাব। বলেন সুবহানাল্লাহ। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। জবান করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই বাদশা নবীজির শান, নবীজির মান, হিজরতের পরিপূর্ণ ইতিহাস শোনার পরে বাদশা প্রতিজ্ঞা করলো, আমি এই নবীর জন্য আমি মনের মতো করে একটি ঘর, রাজপ্রাসাদ আমি নির্মাণ করব। বলেন সুবহানাল্লাহ। মনের মতো করে বাদশা সুন্দর করে মদিনা শরীফের মধ্যে নবীজি হিজরতে আসার পরে যেন এই ঘরের মধ্যে আশ্রয় নিতে পারে, এই বাদশা সুন্দর করে একটি ঘর নির্মাণ করছে। তখন বাদশাকে বলতেছে, 400 জন খ্রিস্টান ধর্মের পাদ্রীরা বলতেছে, ও বাদশা মহোদয়, আমরা আর তোমার রাজত্বে ফিরে যাব না, এই দেশের মধ্যে নবী আসবে, নবী ঘুমাইবে, আমরা এই দেশ চাইরা আর কোথায় যাব না। ও বাদশা মহোদয়, আপনি আপনার রাজত্ব ফিরে যান, আমরা আর এই মদিনা চাইরা যাইব না, আমাদের জন্য আপনি ঘর তৈরি করে দিয়ে যান। ইতিহাসের মধ্যে আসছে এই বাদশা 400 জন খ্রিস্টান ধর্মের পাদ্রীর জন্য 400 ঘর নির্মাণ করছে, আর নবীর জন্য মনের মতো করে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
আর জবান করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, আমার নবীজি হিজরত করে মদিনা শরীফের মধ্যে আসছে, সাহাবাগণ বলতাছে ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমার ঘরে আসেন, আমার বাড়িতে থাকবেন, আমার ঘরে থাকবেন, আপনাকে লালন পালন করব, সবকিছু আপনাকে উৎসর্গ করে দিয়ে দেব। আমার নবী কোনো কথা বলে না। নবীজি যে উটের মধ্যে বসিয়া আসলো, আমার নবী জানাইয়া দিল। আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? এই জানার ক্ষমতা কে দিয়েছে? আমার নবী কোথায় যাবে? আমার আল্লাহ এই জায়গা আল্লাহ আগে তাকে জানিয়ে দিয়েছে। বন্ধু, আপনার জন্য ঘর তৈরি আছে, চিন্তা কইরেন না। আমার নবী ডাক দিয়া কই, এ সাহাবীরা, আমি কোথায় যাব, কোথায় থাকবো? আমার উটনি যার ঘরে যাবে, যার বাড়িতে যাবে, যার দরজার মধ্যে যাইয়া বসবে, আমি সেই ঘরে চিরদিনের জন্য থাকবো। বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে আসছে নবীজি হিজরত করার পরে যেই উটের মধ্যে বসিয়া আসলো, এই উট যাইতে 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 ওই যে 1000 বছর আগে তিব্বে হাওয়াল হিমিয়ারি ইয়ামেনের বাদশা নবীর জন্য ঘর নির্মাণ করে গেছেন, ওই ঘরের সামনে যাইয়া উটনি বসে গেল। ওই ঘর নবীর জন্য তৈরি করলো 1000 বছর আগে ইয়ামেনের বাদশা। এই ঘরের খাদেম ঘর থেকে বাহির হয়ে চলে আসলো। ইয়ামেনের বাদশা 1000 বছর আগে আমার নূরের নবীর জন্য ঘর নির্মাণ করে দিয়ে গেছে, এবং তার বংশধরকে বলে গেছে, এই ঘরের মালিক তোমরা কেহ না, এই ঘরের মালিক তোমরা কেহ না। আমি তোমাদের কাছে এই ঘরের চাবি দিয়ে গেলাম, তুমি দিবা তোমার ছেলের কাছে, তুমি তোমার ছেলের কাছে। 1000 বছর আগে 620 খ্রিস্টাব্দে, কত? 620 খ্রিস্টাব্দে আল্লাহর নবীজি মক্কার কাফের মুশরিকদের জ্বালা যন্ত্রণা পেয়ে মক্কা নগর ত্যাগ করে মদিনাতে হিজরত করবে। এই ঘরের চাবি এবং আমি একটা চিঠি লিখে গেলাম, এই চাবি এবং চিঠি আমার দয়াল নবীকে বুঝাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলেন না ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা। আমি 2 কদমে চমকাবো, 2 কদমে চমকাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। বন্ধুরে আমার গভীর মনোযোগ, এই ঘরের মালিক আমার দয়াল নবীজি, এই ঘরের খাদেম ছিল সাহাবী হযরত আইয়ুব আনসারী। আইয়ুব আনসারী ছিল এই ঘরের খাদেম। ঘর থেকে একটা দৌড় মাইরা নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি 1000 বছর আগে আমার বংশধর পূর্বপুরুষ একজন বাদশা ছিল, যার নাম ছিল ইয়ামেনের বাদশা তিব্বে হাওয়াল হিমিয়ারি। নবী গো, আপনি মক্কা নগর ত্যাগ করে মদিনাতে আপনি হিজরত নেবেন। ও নবী, আমার বংশের পূর্বপুরুষ বাদশা তিব্বে হাওয়াল হিমিয়ারি আপনার জন্য এই ঘর নির্মাণ করে গেছে। নবী গো, এই ঘরের মালিক আপনি, নেন আপনার জন্য একটি চিঠি। ওই বাদশার মনোভাব চিঠির মধ্যে লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। শেষ করে দিব, ঘটনা শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরে, আইয়ুব আনসারী সাহাবী নবীর হাতে চিঠি মুবারক দিল। আমার নবীজি দেখতে পাইল চিঠির মধ্যে লেখা, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আসার 1000 বছর আগে আমি এই মদিনা শরীফের মধ্যে আসলাম, আপনার সম্মান আমি শুনলাম, আপনার উপরে অগ্রিম ঈমান আনলাম। কি ঈমান আনলাম? অগ্রিম। নবী, আপনার যুগে আমি ছিলাম না। নবী গো, আপনার 1000 বছর আগে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা
সম্পূর্ণ শুনে অগ্রিম ঈমান আনছি আপনার উপরে। আমার নবী যে চিঠির ভাষা পড়ে আমার নবী বুঝতে পাইল এই বাদশা পরিপূর্ণ ঈমান নবীর উপরে নিয়ে আসছে। বলুন তো এই ঈমানের কারণে আমার নবীজি তাকে বলছে সে ভাগ্যবান। সে যদি থাকতো অবশ্যই ঈমান আনতো, আমি বলে দিলাম সে হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনার ঈমানটা পরিপূর্ণ করতে হবে। আর ঈমান পরিপূর্ণ তখন হবে আলালা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত আলাহ। ঈমান হচ্ছে আমার নবীর উপরে পরিপূর্ণ মহব্বত, নবীকে সর্বগুণে মেনে নেওয়া, জীবনের চাইতে মহব্বত বেশি করা, এটাই হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়ার দরকার আছে নি? ঈমানকে পরিপূর্ণ করার দরকার আছে নি? আল্লাহ যেন আপনি আমাকে পরিপূর্ণ আকীদা, পরিপূর্ণ ঈমান এবং আমল করার বেশি তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।